আসসালামু আলাইকুম বন্ধুরা, পাতিবিলা বিলপাড়া যুব সমাজের উদ্যোগে এই কুরবানি এইমাত্র আমরা সম্পন্ন করলাম। বিশেষ করে ধন্যবাদ জানাই এই পাতিবিলা গ্রামের প্রবাসী যারা আছে, আলিম ভাই, সুমন ভাই সহ যারা আক্তার সহ যারা ডোনেট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যুব সমাজের কাজ সবসময় কিন্তু একটু সুশৃঙ্খল হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। ওই ছাগল কাটার দায়িত্ব আছে আমাদের জামাই, এবং সহযোগী হিসাবে আছে কিন্তু এই যে আমাদের যুব সমাজের ছোট ভাইয়েরা। তো অসাধারণ লাগছে, কাটা সম্পূর্ণ হলেই প্যাকেজিং করে গ্রামে যারা গরিব মানুষ আছে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা বিতরণ সম্পূর্ণ করব। এবং এরকম এই মহৎ কাজগুলা ক্ষুদ্র থেকে আমরা যাতে বৃহৎ পরিসরে করতে পারি, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব হবরে খান, ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়, হাতুর লাগে ঈদের নমাজ পড়িও হালায়। ভাইসান খবরে খান, এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায়া না ক্রমশ আয়োজনে গলিতে গলিতে বক্স নামা। শখ লাগা কানে কানে বেড়া, ঈদ আসে জীবনে কয়ডা। রাত থেকে শুরু ফুটতি, চোখ খুলে দেখবি বাজে সকাল 6টা। গরু সব হাট থেকে বাড়ি। তো এগুলাই দেখতে আমাদের চাচিরা এসেছে। তো চাচি, আপনার সন্তানেরা যে এই যে পশু কুরবানির আয়োজন করেছে, এইটা আপনাদের কেমন লাগছে এবং পরবর্তীতে এই উদ্যোগটা আরো বৃহৎ পরিসরে হলে আপনাদের কাছে কেমন লাগবে? আমাদের কাছে খুব সুন্দর, আমরা খুব খুশি হয়েছি। আমরা আগামীতে যাবো, আরো চেষ্টা করবো আমার ছেলে মেয়েদের খুশি রাখবো। দাদা, ফুবু কেমন লাগছে বলেন যুবকদের এই উদ্যোগ? ভালো লাগছে, আমরা চাই আরো সামনের বছর আরো উন্নতি বেশি। যাক যাক, আলহামদুলিল্লাহ। তো আমার যুবক ভাইরা যারা আছে কাটিং এ, যেমন এই যে রিফাত আছে, আলামিন আছে, আলিফ কেমন লাগছে বলো? বা নেক্সট টাইম এরকম চাও কিনা? কুরবানিতে অংশগ্রহণ করতে গেলে খুবই ভালো লাগছে। ভাইপো কিন্তু কি বলে এটাকে কলিজা কাটার দায়িত্ব ছিল। ভাইপো, কলিজা কেটে কেমন লাগলো কুরবানি? আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আমাদের কাছে খুব ভালো লেগেছে। আরো যেন আমার সন্তানরা ভালোভাবে এইভাবে উদ্যোগটা আগামীতে করতে পারে। আমাদের পরিকল্পনা তো রোজার ঈদে ইফতার বিতরণের পরে আমাদের পরিকল্পনা ছিল যে কুরবানি ঈদে আমরা কুরবানি দিব। তারপর আমাদের কালেকশন হইলো, তো তখনই আমি বলছিলাম যে আমিও একমাত্র নারী সদস্য হিসেবে কন্ট্রিবিউট করব। তো এখন আমাদের স্বল্প পরিসরে আমরা ছাগল কোরবানি দিল, পরবর্তীতে আমাদের সবার পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করব গরু কোরবানি দেওয়ার। আমি বলছি যে আমার ছেলেরা কিংবা আমার প্রতিবেশী নাতিরা আছে, সবাই মিলে ওরা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাতে সবাই আনন্দিত। তারপরেও আমার বোনের সাথে আমি আলোচনা করলাম, ভাইয়ের সাথে করলাম, ওরাও শুনে খুব খুশি হয়েছে। বলছে যে ওরা যে এতটুকু এগিয়ে যেতে পেরেছে এই 6 মাসের ভিতরে, কেউ এরকম উদ্যোগ নিয়ে একত্রিত হয়ে এরকম কাজ করতে পারবে। এই আপনার মনে করেন সন্তান সমতুল্য যারা এত সুন্দর মহৎ উদ্যোগ নিয়েছে, নেক্সট টাইম আরো কি কি করলে আপনাদের জন্য ভালো লাগবে? বিশাল একটা কাজ, এই যুব সমাজে এই সমস্ত কাজ করা মানে আরো ছেলেপেলে যারা থাকবে এদের উদ্যোগ করা, আর সমাজটা ভালো হবে। যুব সমাজ ভালো হলে সমাজও ভালো হবে, আর যুব সমাজ যদি খারাপ কাজ করে তো সমাজটাই আছে একবার তছনছ হয়ে যাবে, কোনো ভালো কাজ আর হবে না। তো জামাইয়ের মূল কথা হচ্ছে যুব সমাজকে প্রত্যেকটা সামাজিক কাজে এগিয়ে আসতে হবে, কারণ এই যুব সমাজের হাত ধরে সমাজ কিন্তু ধীরে ধীরে পরিচালিত হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। না, আরেকটা বিষয় হচ্ছে স্পেশাল শাওনের বক্তব্য শুনতে হবে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে শাওন। ওকে, আমি আছি পাতিবিলাস যুব সংঘ থেকে। এই যে আমরা অনেকক্ষণ মাংস কাটাকাটি করলাম, একটা ছাগল কমপ্লিট করে আরেকটা ছাগল ধরছি। এই গোশ এখনই আমরা প্যাকিং করব, করে সবার বাসায় বাসায় পৌঁছিয়ে দেবো গাইজ। আসসালামু আলাইকুম।